This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে এই অবসরে ধন্যবাদ দিতে চাই। বাঙালির উৎসবকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী এই ডেট ঠিক করেছেন যে মাতৃপক্ষ শুরু হলো এবং মাতৃপক্ষের শুরুর পরদিন অর্থাৎ 21 তারিখে মহালয়া, 22 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ডেট ঠিক করেছেন। প্রায় নিত্য প্রয়োজনীয় 150-র বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে। পেন, খাতা, কলম যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো জিরো হয়ে যাচ্ছে। আর 14-র আগে গোটা দেশে এরকম 50 রকমের বিভিন্ন ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, হ্যান্ড ট্যাক্স, অমুক ট্যাক্স, এগুলো ছিল। সব হটিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিএসটি এনেছেন এবং সেই জিএসটির এই যে সংস্কার, এবার যে জিএসটি একদম কমিয়ে দেওয়া, লাইফ ইন্স্যুরেন্সের উপরে জিরো জিএসটি আনা, দুধের উপরে, পনিরের উপরে জিএসটি জিরো করে দেওয়া, এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে। প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এবং এটা পুজোর আগে বাঙালি সহ সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। বিজেপিকে জেতাতে ভোটার তালিকায় এসআইআর কমিশনকে তো মুখ্যমন্ত্রীর জাগো বাংলায় শারদীয়ায় লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয় পাচ্ছেন, আগে থেকেই ভয় পাচ্ছেন হেরে যাবেন জেনে, কারণ এসআইআর হলে পরে ওনার চুরিটা ধরা পড়ে যাবে। যেমন আমরা উদাহরণ পাচ্ছি, তো কেন এসআইআরে ভয় পাচ্ছেন? আমি কালকেই জানতে পারলাম আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার বাবা পৃথ্বীদেব, তিনি গত হয়েছেন, তার নাম ভোটার লিস্টে আছে। তো তার নাম যদি ভোটার লিস্টে থাকে, সেই ছাপ্পাটা নিশ্চয়ই তৃণমূল ছাড়া আর কেউ মারে না, তার সেটাও দেখা উচিত যে তার বাবা ভোট দিয়েছেন কিনা। তো এই যে ভোটার লিস্টে যে কারচুপি, এই কারচুপির ভয়েই উনি এই সমস্ত বলছেন, ধরা পড়ে যাবেন বলে। দেবীবাবুকে ভোটের স্লোগান বেঁধে দিলেন মমতা এবং অভিষেক। 26-এর ভোটের বাঙালি অস্মিতায় অস্ত্র হতে চলেছে তৃণমূলের। বাংলা শারদীয়া এবং বাংলা বিদ্বেষ নিয়েই সরব হয়েছেন মমতা এবং অভিষেক। দেখুন, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বা দলবল বিপদে পড়েন, তখন ওই বুদ্ধং শরণং গচ্ছামির মতো বাঙালি শরণং গচ্ছামি, বাংলা সেন্টিমেন্ট শরণং গচ্ছামি, এটাই ওনারা বিশ্বাস করেন। গতবারও তাই করেছেন। গতবার মানুষকে ভুল বুঝিয়েছিলেন যে উত্তরপ্রদেশ থেকে লোক এসে নাকি বাংলা দখল করে নেবে, উত্তরপ্রদেশ থেকে নাকি লোক এসে বাংলা টাংলা সব দখল করে নেবে, তারাই নাকি রাজ্য সরকার চালাবে। আদপেও তা ছিল না। মানুষকে যতদিন বোকা বানাতে পারে আর কি। তবে আমার মনে হয় এবার বাঙালি বুঝতে পেরেছে যে বাঙালি অস্মিতা তো তবে থাকবে যবে বাংলাটা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি থাকে, আগামী দিনে বাংলাটা বাংলা থাকবে না বাংলাদেশ হয়ে যাবে, সেটা সব থেকে বড় চ্যালেঞ্জ। গোটাটাই গুলশান কলোনি হয়ে যাবে না তো।